আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আর আমার ভিডিওগুলো কেমন হয়। তো শিক্ষণীয় আমি প্রায় ভিডিওতে শিক্ষণীয় কিছু কথা বলে থাকি। আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিশ্চয়ই কোনো শিক্ষণীয় ভিডিও আপনারা মাশাআল্লাহ পাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কোনো না কোনো কথা আপনাদের কাজে লেগে যেতে পারে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দয়া করে, তাহলে আপনারা কিছু কথা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো আমি আজকে কিছু কথা বলবো বলতে কি, আজকে শিক্ষণীয় আছে আর হলো আপনাদের সঞ্চয় করার একটা বিষয় আছে। কিভাবে আপনারা কবুতরের খাবারের মানে পরিমাণ মতো খাবার দিবেন, সেটা নিয়েই আমি কথা বলতেছি। তো পরিমাণ মতো খাবার দেওয়া হলো আবার তো আমি যাদের জন্য ভিডিওগুলো করি সে কথাগুলো বলি যে আমি 3 ধরনের মানুষের জন্য ভিডিও করি, যারা এই লাইনে আসতে চান এবং নতুন এবং যারা কম জানেন। তো আজকে আমি কিভাবে আপনারা খাবার সঞ্চয় করবেন সেটার বিষয়ে আমি কথা বলবো। তো কথা হলো এটা যে আপনারা কবুতর মানে যারা বুঝেন না আর যারা নতুন আছেন আর যারা হলো এই লাইনে আসতে চান তাদের জন্য যে কথাগুলো আমি বলে থাকি সেই কথাগুলো বলতেছি অবশ্যই। তো আপনারা খাবার কিভাবে বাঁচাবেন। তো কবুতর কিন্তু সবসময় খাবার খায় না, আর বেশি খাবার দিলে আপনার কি করে খাবার কিন্তু ছড়ায়, দেখবেন কবুতরে আপনার খাবার নষ্ট করতেছে, খাবার খাচ্ছে না ঠিক মতন, এগুলো কিন্তু হয়। এগুলো আপনারা সবসময় দেখবেন, সবসময় বুঝতে পারবেন। তো আপনারা খাবার সবসময় দিয়ে রাখবেন না কবুতরকে, যে কোনো আপনারা নিজের মতো করে এটা হলো মেনটেন করবেন যে আপনারা কোন টাইমে খাবার দিবেন এটা হলো আপনারা নিজেরা ঠিক করবেন। তাহলে আপনারা কবুতরের খাবার এবং নিজেও বাঁচতে পারবেন, কবুতরের খাবারও বাঁচতে পারবেন। তো দেখতেছেন সে কিন্তু মিলি রেসার। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, তার কালারটা আসছে মাশাআল্লাহ। তো খাবার দিয়েছি, আলহামদুলিল্লাহ খায়, মোটামুটি ঠুকাই খাইতে শিখছে। তো আলহামদুলিল্লাহ এদের তো চিনেনি, তাদেরও আপনারা চিনেন সবাই। তো এদের নিয়ে ওই কথা মানে বেশি কিছু বলার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা আমি যেটা বলি আপনারা কিভাবে খাবার সঞ্চয় করবেন। খাবার সঞ্চয় করার অনেক কিছু আছে, অনেক পদ্ধতি আছে। তো আপনারা যে কোনো 2 টাইম খাবার দেওয়ার চেষ্টা করবেন, কখনো বেশি খাবার দিবেন না এবং আপনারা পরিমাপ মতো খাবার দিবেন। আমার যে মুডটা দেখতেছেন আমি যেভাবে ধরছি, এরকম যদি আপনার 1 জোড়া কবুতর থাকে তাহলে হলো আপনি এরকম 2 মুঠ দিবেন। 2 মুঠ সকালে, 2 মুঠ দুপুরে, 2 মুঠ। তাও দেখবেন এতটাও খাবে না, ভালো খাবার দিবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার কবুতর খুবই ভালো থাকবে। এবং আপনারা বাজারে যে কবুতরের খাবারটা পাওয়া যায়, আপনারা সেই খাবারগুলো বেছে শুনে দেখে শুনে ভালো করে খাবারগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতরের কোনো রোগ জীবাণু হবে না ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আপনি সবসময় বেশি কবুতরের রোগ হয় হলো খাবার থেকে। খাবার আপনি কীরকম পানি খাওয়াচ্ছেন, আপনি কীরকম খাবার খাওয়াচ্ছেন, খাবার শুকনো নাকি ভিজা। তো খাবার কিন্তু ভিজাও থাকে শুকনোও থাকে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো বেশিরভাগ খাবার ভিজা থাকে, এগুলো আপনি বাসায় নিয়ে এসে এটার ভিতরে ময়লা থাকে, ময়লাগুলো আপনি পরিষ্কার করবেন সুন্দর করে, মানে ঝাড়বেন আর কি, সুন্দর করে ঝাড়বেন, তারপরে হলো রোদে দিবেন। আবার একবার ঝাড়বেন, রোদে দেওয়া শেষ হলে ভালো শুকাইছে কিনা আপনি চেক করবেন যে ভালো শুকাইছে কিনা। তারপরে হলো আপনি আবার এগুলো হলো রোদে দিবেন, রোদে দেওয়ার পরে আবার ঝাড়বেন, ঝাড়ার পরে আপনি হলো বস্তাজাত করবেন, তাহলে আপনার কবুতর খেয়েও শান্তি পাবে, সেও সুস্থ থাকবে। তো মাশাআল্লাহ আপনারা এগুলো করার চেষ্টা করবেন। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।